আমার পাসটা দেখেছো? কি বলছো? আমার পাসটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে দেখেছো? কোথায় রাখলাম? এক জায়গায় রাখবে আর এক জায়গায় খুঁজবে। ধরো। হ্যাঁ, কি দেখছো? দেখছি অচেনা লাগছে। ভালো লাগছে কি না কোনটা? হুম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে হসপিটাল যাওয়ার পক্ষে বোধহয় একটু বাড়াবাড়ি। ও, আমি তো আজকে যেতে পারবো না মনে হচ্ছে। ফেরার পথে একবার ট্রাই করো, বুঝলে? এটার কথা মানে? ও, তোমাকে বলা হয়নি আজকে দেবাংশু কাকু একটা পার্টি থ্রো করেছে, আমাকে যেতেই হবে। ওই পিএসএল এর কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। ও, আমি ভেবেছিলাম যে তুমি শর্মিলাকে দেখতে যাবে বলেছিলে, তাই কোথায়। ঠিক আছে। না, সে তো আমি বিকেল দিয়ে ফেরার পথেই যাওয়ার কথা ছিল অফিস থেকে, কিন্তু কি করবো, দেবাংশু কাকু বললো পার্টিটায় যেতেই হবে, তাই জন্য বাড়িতে চলে এলেন। ভদ্রস্থলে তো যেতে হবে। তুমি ফিরছো কখন? তোমার তো এখন ডিউটি আওয়ার্স নেই। ভাগ্যিস আমি তিতিরকে মায়ের কাছে রেখে এসেছি। ভাগ্যিস। অবশ্য থাকলেও কোনো অসুবিধা হতো না, আমি শুভ্রাংশুকে ফোনে বলে দিতাম থেকে যেতে হবে। মানে তুমি তুমি আমার যাওয়াটাকে মেনে নিতে পারছো না, তাই তো? পার্টিতে যেতে ভালো লাগছে? এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা কিন্তু সোনার মুকুট পরার উদ্দেশ্য নয়, এটা অন্য উদ্দেশ্য। তুমি আমাকে বলেছিলে না দেবাংশু কাকু খুব খারাপ লোক? পিএসএল ফার্মাসিউটিক্যালস খুব খারাপ জায়গা, নোংরা জায়গা। আমি তো ওখানে কাজ করি। আমি তোমাকে বলছি, যতটা তুমি খারাপ ভাবছো ওই জায়গাটা তার থেকে অনেক খারাপ। সুজাতা, তোমার কথার আর কাজের কোনো মিল আমি খুঁজে পাচ্ছি না। এইবার রাগটা ঠিকঠাক মতো প্রকাশ পাচ্ছে। আমি চাকরিটা করছি কারণ দেবাংশু কাকুর মুখোশটা আমি খুলে দিতে চাই। তাই শর্মিলাকে দেখতে যাওয়া
আমার কাছে যতটা জরুরি তার থেকে অনেক জরুরি হলো এই পার্টিটা অ্যাটেন্ড করা। বেস্ট অফ লাক। এখন শোবো না, থাক না, পরে শো। ঠিক আছে, দেখবেন কালকের মতো অনেক রাত করে আবার গল্পের বই পড়বেন না। ঠিক আছে, প্রমিস। শোবেন না? একটু বসবো? হ্যাঁ, বসুন। ঘুম আসছে না? না, আমারও আসছে না। আসলে এত তাড়াতাড়ি আমাদের কারোর ঘুমানোর অভ্যেস নেই তো। আর এই হাসপাতালে এত তাড়াতাড়ি খেতে দেয়, ঘুমোতে বলে, হয় না বলুন? হ্যাঁ, হাসপাতালের নিয়মগুলোই এরকম। যত অন্য সৃষ্টির নিয়ম। আমি কি বিরক্ত করছি আপনাকে? না না, এসব কি বলছেন আপনি? আসলে অত ভাবছেন কেন? যা হবার তা তো হয়েই গেছে। সময় তো আর ফুরিয়ে যায়নি। হ্যাঁ, ভগবানের উপর তো কারোর হাত নেই। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, সেদিন সকালবেলা যে ভদ্রমহিলা এসেছিলেন, উনি বুঝি আপনার দিদি? হ্যাঁ, বলতে পারেন নিজের লোকের মতোই। একসময় ওই বাড়িতে আমি কাজের লোক ছিলাম। ও আচ্ছা, আমি আসলে... না না, আমি কিছু মনে করিনি। কাজের লোক আমি নামেই ছিলাম। আসলে ওরা ঠিক আমাকে ওদের নিজের লোকই ভাবতো। হ্যাঁ, সেটা তো ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল। আপনি যখন ওনাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিলেন, তখন উনিও খুব অসহায় দেখাচ্ছিল ওনাকে। আসলে কি জানেন, কাছের মানুষ হওয়ার জন্য সম্পর্কের কেউ হওয়ার খুব একটা দরকার হয় না। অনেক সময় তো
নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও কিরকম দূরের হয়ে যায়, অনেক দূরের। দেখুন না, দিদি কত সব কাণ্ড করলো। এই আমার জন্য আলাদা কেবিন, দাদা নিচে দুবেলা এসে আমাকে দেখে যায়। আর এইসব তো আমি ভাবতেই পারিনি। দাদা মানে ওই যে ডাক্তারবাবু প্রায়ই এসে আপনার খোঁজ নিয়ে যান, উনি? ওই তো ডাক্তার নক্ষত্র রায়, খুব নাম করা ডাক্তার। ও ও, আচ্ছা, ওনার কথাই তো বোধহয় সেই খবরের কাগজে পড়েছিলাম না, কারা যেন কিডন্যাপ করার চেষ্টা করেছিল কয়েকদিন আগেই, উনিই তো? হ্যাঁ, ও, আমি তো বুঝতেই পারিনি আসলে উনি এত সাদামাটা ভাবে আসেন আর যান। হ্যাঁ, আমার দাদা ওই সাদাসিধে বলেই তো এত ভোগান্তি। সব ব্যাপারেই ওই সাদাসিধের জন্য দাদা জড়িয়ে পড়েন। এটাই দাদার বড় দোষ। আর জানেন, কোনো কিছু অন্যায় দেখলে না দাদা একদম মাথা ঠিক রাখতে পারেন না। সেটা দোষ কোথায়? সেটাই তো মানুষের সব থেকে বড় গুণ। আর এইটাই তো আজকাল আর মানুষের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। প্রতিবাদ তো আর নেই মানুষের মধ্যে, খালি আপোষ। প্রতিবাদ করলেই আপনি খারাপ। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। যাজ্ঞে সব কথা। বলছি, আপনার রিপোর্টের কি খবর? মানে ডাক্তারবাবু কি বললেন? বলছেন তো ভালোই, মানে বাচ্চা নর্মাল আছে। আমি যা ভয় পেয়েছিলাম, যেভাবে পড়েছি, তারপর বাচ্চাটা যে ঠিক আছে। কিভাবে পড়েছেন? কোথায়? হ্যাঁ, কলতলাতে। কলতলাতে? না না, এটা আপনি ঠিক বলছেন না, সেটা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। আসলে কি জানেন তো, সত্যি কথা তো সবসময় বলা যায় না। বুঝেছি, ওপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়ে। খামোকা এই নিয়ে মন খারাপ করে কি করবেন? আচ্ছা, আপনার উনি তো আজকে এলেন না? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। রোজ অফিস থেকে ফেরার পথে ওই ডক্টর বর্ধনের চেম্বারে কথা বলে তারপর একবার অন্তত আমার কেবিনে ঢুঁ মেরে যায়। আজকে তো এলো না এখনো অবধি। সেই আজ কেউই এলো না। মানে? হ্যাঁ, না মানে ওই সুজাতা দিদির কথা বলছিলাম। দিদির আজ বিকেলে আসার কথা ছিল, এলো না। আর কি, আমরা দুজনেই গল্প করি। হ্যাঁ, সেই ভালো। জি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলুন। না, বলছিলাম যে ওই আপনার শ্বশুর বাড়িতে বুঝি তেমন কোনো কেউ লোক নেই? কেন, সবাই আছে। শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, দেওর ননদ নেই, মানে ও বাবা মায়ের একমাত্র ছেলে তো। আপনি হঠাৎ এরকম প্রশ্ন করলেন কেন? না না না, আসলে কি যে ওই হাসপাতালে তো দুবেলা আপনার স্বামীকেই ছোটাছুটি করতে দেখছি, তাই আর কি ভাবলাম।
সবাই আছে, আবার সেরকমভাবে দেখতে গেলে কেউ নেই। বিমানই একমাত্র মানুষ যে আমার জন্য একটু ফিল করে, কিন্তু ও বেচারারও তো কিছু করার নেই। আমার শাশুড়ির চাপে পড়ে দুদিক সামলাতে সামলাতে ওরও অস্থির অবস্থা। আপনার শাশুড়ি বুঝি খুব... না না না, মানুষ হিসেবে উনি খারাপ নয়, তবে একটু কেমন যেন আসলে, মানে আমাকে নিয়ে না বাড়িতে এখন সারাক্ষণ টেনশন হচ্ছে, জানেন তো। শ্বশুর শাশুড়ি কেন আমাকে হাসপাতালে দেখতে আসেন। আমার শাশুড়ি প্রতিজ্ঞা করে বসে আছেন, তিনি একদম তার নাতির মুখ দেখতে হাসপাতালে আসবেন। ও মা, এটা আবার কেমন কথা? এটা উনি আগে থেকে কি করে ধরে বসে রইলেন যে আগে মেয়ে হবে না ছেলে হবে? সেই জন্যই তো আমার টেনশন, জানেন তো। আমার এর আগে দুটো মেয়ে হয়েছে, এবারেও যদি মেয়ে হয় তাহলে, মানে দেখুন, এটা তো আমার হাতে নেই, তাই না? তাপতি, ও, তুমি এসে গেছো, আমি আসছি। হ্যাঁ, তোমার এত দেরি হলো? আর বলো না, ওই ডক্টর বর্ধনের সঙ্গে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তাছাড়া আমি আজকে একটু অফিস থেকেও দেরিতে বেরিয়েছি। ও, আমি এই কথাটাই ঠিক ওনাকে একটু আগে বলছিলাম না। বসো না। না, বসবো না অ্যাকচুয়ালি। কি হয়েছে তোমার? মুখটা শুকনো শুকনো লাগছে কেন? ডাক্তার কাকু কিছু বলেছেন নাকি? সকালবেলা তো ডাক্তার কাকুর সঙ্গে দেখা হলো, বললেন সব ঠিক আছে। হ্যাঁ, আমাকেও তো তাই বললেন, সব ঠিক আছে। তাহলে তাহলে কি? আসলে শোনো না, অফিস থেকে এসছি তো, তুমি ঠিক করে বসো। আমি বসে আছি, ঠিক। অফিস থেকে এসছি ওই জন্য একটু, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। মা কি আবার কিছু বলেছে নাকি? আচ্ছা, তুমি কেন এত টেনশন করো বলো তো? মা কেন কিছু বলবে? এ কি, আপনি এখন এখানে কি করছেন? এই সময় কেউ পেশেন্ট দেখতে আসে? চলে যাব না, মানে জানেন এটা ফিমেল ওয়ার্ড, আপনার কোনো সেন্স নেই। যান, বাইরে যান। দেখুন, আমি জাস্ট একটু, মানে কোনো কথা শুনবো না, যান, বেরোন, যান। হ্যাঁ, যাচ্ছি। নিন, শুয়ে পড়ুন। কিরমিকি চামচিকি চামের কাটা মজুমদার দে এলো দামোদার, দামোদারের হাড়ি কুটি দুয়ারে বসে চাল কুটি। ও তা খেক্সিয়ালের মাথা। আমি উঠে গেছি, আমি উঠে গেছি, আমি উঠে ভাই, কি ব্যাপার রে তোদের? হ্যাঁ, এই কি ব্যাপার? চোখে ঘুম নেই? হ্যাঁ, এই তো এক্ষুনি খেলছিলাম। এক্ষুনি খেলছিলি? একটু খেলছিলি? এক্ষুনি মানে কি একটু খেলছিল? হ্যাঁ, একটু খেলছিলি? কি রে, একটু খেলাটা কখন শেষ হবে? হ্যাঁ, যা সুপার, সুপার সব। আরেকটুকু সোমনাথ দাদা, সবে তো রাত 10টা। সবে তো রাত 10টা? হ্যাঁ, রাত 10টা তো রাত। এই যা সুপার, যা। অমন করছো কেন? খেলি না। এবার কিন্তু দেবো কার্ডটা। যা 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 সুপার, যা যা, এই যা, এই যা, যা নিয়ে দেবিস না, যা ওদিকে যা। আই হুটোপাটি করবি না, যা। আই শো, ঠিক করে সবাই খেলছো। আবার দুষ্টমি করে শো, চুপচাপ শো ওখানে। এই সরেছো, সরেছো। মারামারি করবি না কিন্তু, রাত্রেবেলা একদম মারামারি করবি না। বাবা, এটার কি হয়েছে? এই এদিকে আয়। এখানে আয়। কি হলো, কাঁদছিস কেন?
এবার কিন্তু আমি রঞ্জন দাদার মতো বকা দেবো। যা সুপার, যা যা সুপার সুপার সুপার। আয়, চোখ পিট করবি না। আয়, আবার ওটা রাখ, শো। আচ্ছা, এবার বল কি শিখেছিলাম তোদেরকে? গুড নাইট। গুড নাইট। ঘুমা ঘুমা ঘুমা।